দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা জানি 2025-26 অর্থবর্ষের ইউনিয়ন বাজেট, যেটা অর্থাৎ কেন্দ্র বাজেট অলরেডি পেশ হয়ে গিয়েছে, যেটা পেশ করেছেন আমাদের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো আমরা ওখানে দেখেছি যে 12 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ আয়ের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা স্ল্যাবে দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে 4 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত যে আয় আছে সেখানে 5% কর বসবে, এবং 0 থেকে 4% যে আয় আছে সেখানে 0% কর বসবে। এই ব্যাপারটা নিয়ে আমাদের মাথায় অনেকে চলছে যে তাহলে পরে 12 লাখ টাকা পর্যন্ত বলা হচ্ছে যে সম্পূর্ণ ছাড়, কিন্তু আবার 0 থেকে 4%, 4 লাখে কি করে এইটা দেখুন, 0 থেকে 4 লাখে তাহলে কি করে নীল হলো, আবার 4 থেকে 8 লাখে কি করে 5% ছাড় হলো। এটা নিয়ে অনেকেরই কনফিউশন। তো এইটা নিয়েই আমি আপনাদেরকে ডিটেলস আজকে দেখাবো যে 12 লাখ টাকা পর্যন্ত কি করে সম্পূর্ণ ছাড় হলো, এবং এই যে 4 থেকে 8 লাখ টাকা পর্যন্ত সেখানে 5%, 8 থেকে 12 লাখ টাকা সেখানে 10%, এটা কি করে পসিবল হলো। তো এটা নিয়ে চলুন আজকে আমরা বিস্তারিত জানবো। তো এটার জন্য আজকে আমাদের এই 4 লাখের আয়কর নাকি 12 লাখের উপরে, মধ্যবিত্ত কনফিউজ, আপনি হয়তো কনফিউজ যে তাহলে ব্যাপারটা কি, হিসাবটা কিভাবে হবে। তো সেটাই আমরা দেখে নিয়ে চলুন। মধ্যবিত্তদের জন্য বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছে সরকার। আয়কর নিয়ে বড় স্বস্তি দেওয়া হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ কর ছাড় ঘোষণা করা হয়েছে। কিন্তু নতুন আয়কর কাঠামো যদি দেখতে যান, সেখানে বড় বড় হরফে লেখা 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে না হলেও 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় করে বসবে 5%। তাহলে অর্থমন্ত্রী যে ঘোষণা কত টাকা আহ, আয় থেকে আসলে আয়কর দিতে হবে, অর্থমন্ত্রী নতুন যে কর কাঠামো ঘোষণা করেছেন সেই অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো আয়কর দিতে হবে না। এরপরে স্ল্যাব হলো 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয়ের, এই স্ল্যাবে 5% আয়কর বসছে। তারপরে 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের স্ল্যাবে 10% আয়কর দিতে হবে। যাদের আয় 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত, তারা 20% আয়করের স্ল্যাব করেছেন। 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যাদের, তাদের নতুন কর কাঠামো 25% আয়কর দিতে হবে। সর্বাধিক কর হলো 30%। বছরে 24 লক্ষ টাকার উপরে যাদের আয়, তাদের 30% হারে আয়কর দিতে হবে। এদিকে বাজেট ঘোষণায় তো অর্থমন্ত্রী বললেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো আয়কর দিতে হবে না, তাহলে 4 লক্ষ টাকা থেকে আয়কর বসছে কিভাবে। আয়কর কাঠামোর সহজভাবে বলতে গেলে 12 লাখ টাকা পর্যন্ত কোনো কর নেই। এটা মাথা ঢুকে রাখবেন, 12 লাখ টাকা পর্যন্ত কোনো কর আপনাকে দিতে হবে না। এর বেশি বার্ষিক আয় হলে কোনো স্ল্যাবে কত টাকা কর দিতে হবে তাই ভাগ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝুন, 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার আয়কর হয় তাহলে কোনো কর দিতে হবে না। যখনই আপনার 12 লাখ টাকা থেকে 1 টাকাও যদি বেশি হয়ে যায়, তখনই আপনি আয়কর দিতে হবে। সেটা তখন আপনাকে কোন স্ল্যাবে পড়বেন সেটা দেখাচ্ছে। ধরুন কি বলা হচ্ছে, অর্থাৎ কারো যদি 14 লক্ষ টাকা আয় হয়, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্ল্যাবে বিভিন্ন হারে কর ধার্য করা হবে। মানে আপনার যদি আয় 14 লক্ষ টাকা হয়, তাহলে পরে কি করতে হবে আপনাকে, আপনি যে 4 থেকে 8, 0 থেকে 4 আর 4 থেকে 8 এই স্ল্যাবে পড়ে যাবেন আপনি, ঠিক আছে। এবার আমি আমি সেটা একদম এক্সেলে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করে হচ্ছে সেটা। তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্ল্যাবে বিভিন্ন হারে কর ধার্য করা হবে। সব মিলে মোট জমা করতে হবে, তাই আয়কর। আরো ভালোভাবে বুঝতে গেলে কষতে হবে আয়করের অঙ্ক। ধরা যাক এক ব্যক্তির বার্ষিক আয় 18 লক্ষ টাকা, ভালো করে বুঝুন। এক ব্যক্তির বার্ষিক আয় 18 লক্ষ টাকা, তবে তাকে প্রথম 4 লক্ষ টাকা উপার্জনে কোনো কর দিতে হবে না। ওকে, কারণ যেহেতু সে 12 লাখ টাকার উপরে চলে যাচ্ছে, তখনই তাকে এই কর দিতে হচ্ছে। এবার প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। এরপরে স্ল্যাব হলো 4 থেকে 8 লাখ, যেখানে আমরা দেখছি 5% কর দিতে হবে। 4 লাখের 5% হিসেবে 20,000 টাকা আয় কর দিতে হবে। দ্বিতীয় ধাপে 8 থেকে 12 লাখ টাকা স্ল্যাবে রয়েছে 10% কর। এই স্ল্যাবে 4 লাখের 10% হিসাবে 40,000 টাকা আয়কর দিতে হবে। 12 থেকে 16 লাখের স্ল্যাবে 15% কর হিসাবে আয়কর দিতে হবে 60,000 টাকা। বাকি যে 2 লক্ষ টাকা থাকছে তা 20% করের হিসাবে পড়বে। এই স্ল্যাবে 20,000 টাকা আয়কর দিতে হবে। সব মিলিয়ে ওই ব্যক্তিকে মোট 1,60,000 টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ আপনার আয় যদি টোটাল 18 লাখ হয়, ঠিক আছে, আপনার আয় যদি টোটাল, এক ব্যক্তির আয় যদি বছরে 18 লাখ হয়, তাহলে তাকে বছরে 1,60,000 টাকা দিতে হবে। সেটা কিভাবে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে ভালো করে দেখুন, ধরুন কোন একটা ব্যক্তির বাৎসরিক আয় 18 লাখ টাকা, তাহলে পরে কি হচ্ছে তাকে, আমরা জানি 12 লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে তাকে কোনো কর দিতে হবে না। এবার 12 লাখ টাকার উপরে যেহেতু হয়েছে, তাহলে তাকে কর দিতে হবে। এবার কি বলেছে, এই 18 লাখ টাকার মধ্যেই 0 থেকে 4 লাখ, অর্থাৎ আপনার 18 মধ্যে 0 থেকে 4 লাখের মধ্যে কি হচ্ছে, 0% ইন্টারেস্ট। অর্থাৎ আপনি 4 লাখ টাকা, 0 থেকে 4 লাখ মানে 4 লাখ, মিডল অ্যামাউন্ট 4 লাখ। এই 4 লাখের মধ্যে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। তারপরে কি হচ্ছে, 4 থেকে 8 লাখ, অর্থাৎ 4 থেকে 8 এর মধ্যে কত হচ্ছে, 4 লাখ টাকা। এইটার মধ্যে আপনাকে দিতে হবে 5%। ওকে, 5% দিলে পরে কি হচ্ছে, আপনার 20,000 টাকা হচ্ছে।
আবার 8 থেকে 12 লাখের মধ্যে আপনার 10% বসবে। তখন এখানে তো মানে কি 8 থেকে 12, এই 8 থেকে 12 মানে কত? 4 লাখ। এখানে 4 লাখ বসিয়ে দিচ্ছি আমি। এই 4 লাখের কত? 10% অর্থাৎ 40,000 টাকা দিতে হবে। তারপরে কি হচ্ছে, 12 থেকে 16 যদি লক্ষ হয় তাহলে কি হবে? সেখানে 15% আয়। অর্থাৎ এখানে আপনাকে 15% ধরবে আয়কর। এবার মিডল কত হচ্ছে? 12 থেকে 16 হলো 4 লাখ। তাহলে পরে আপনাকে এখানে 15% হিসেবে 60,000 টাকা হচ্ছে। যদি 16 লাখ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ সেখানে 20 লাখ টাকা বলা হচ্ছে। যেহেতু আমার ইনকাম হলো 18 লাখ, অর্থাৎ 20 লাখের থেকে 2 লাখ কম, তাহলে কি হচ্ছে, আপনার 20 লাখ হচ্ছে এখানে, অর্থাৎ তাহলে 16 থেকে 20, আমি 16 থেকে 18 লাখ করবো যেহেতু, সেজন্য আমার 2 লাখ টাকা হচ্ছে এখানে, 4 লাখ হবে না। যদি আমার 20 লাখ টাকা হতো তাহলে পরে 4 লাখ হতো, কিন্তু যেহেতু আমার 18 লাখ, সেজন্য আমি 2 লাখ হবে, যেহেতু 16 থেকে 2 প্লাস 18 হয়ে যাচ্ছে, তাহলে 20 2 লাখ হয়ে গেল। এবার সেই 2 লাখের 20% হলো গিয়ে প্রায় এখানে 40,000। এবার দেখুন, এই টোটাল অঙ্কটা যোগ করলে এবার কত হচ্ছে? 18 লাখ, মানে এই অ্যামাউন্টটাই হয়ে যাচ্ছে। মানে 0 থেকে 4 এর 0%, 4 থেকে 18, অর্থাৎ এইটার মধ্যেই আপনার এই স্ল্যাবটা করেছে। ঠিক আছে? এইবার দেখুন এখানে টোটাল আপনার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,60,000 টাকা, এবং এখানে 18 লাখ টাকা হয়ে গেল। বুঝা যাচ্ছে আপনাদের? যদি ধরুন আপনার আয় ছিল আপনার 14 লাখ, ঠিক আছে? 14 লাখ হলে পরে কিন্তু আপনার এখানে আবার সেম ভাবে এরকম চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ 14 লাখের মধ্যে যেহেতু 12 লাখের উপর হয়ে গেছে, তাহলে পরে প্রথম 0 থেকে 4 লাখের 0%, তারপরে হবে 4 থেকে 5%, এরকম করে ধরে ধরে এই ক্যালকুলেশনটা হবে। বুঝা গেছে? আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি তারপরে কনফিউশন থাকে তাহলে পরে অবশ্যই মেসেজ করবেন। মেসেজ করার পরে আমি আপনাকে ডিটেইলস বলে দেব কোথায় আপনার প্রবলেম হচ্ছে বা কোথায় আটকেছেন বা কোথায় বুঝতে প্রবলেম হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।